আজকে আমরা চলে যাচ্ছি পুরো অ্যাকোরিয়াম রেস্টুরেন্টে। একদম ঠিক শুনেছেন, যেখানে হাঁটবো সেখানেও মাছ, যেখানে হাত ধুতে যাব সেখানেও মাছ, দেয়ালে ফটোর জায়গায় মাছ, দরজা খুলতে যাব মাছ, বিল জমা দেব সেখানেও মাছ। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমরা এসেছি স্প্ল্যাশ দ্য অ্যাকোরিয়াম রেস্টুরেন্টে। তো আমরা দেখাবো কিরকম কি রেস্টুরেন্টটা। আমার যত ভিউয়ার্স আছে তারা সবাই খুব ভালো লাগবে, পছন্দ হবে জায়গাটা। এখানে পুরো ফুল অফ অ্যাকোরিয়াম দিয়ে ডেকোরেশন করা, খাওয়া দাওয়া তো অবশ্যই খুব ভালো শুনেছি। দেখা যাক কিরকম কি হয়। লোকেশনটা একবার জানিয়ে দিই, লোকেশনটা হচ্ছে দেশপ্রিয় পার্ক। দেশপ্রিয় পার্ক থেকে সিধে এসে আমরা লেফট হ্যান্ড সাইডে পড়বে। আমি জি ম্যাপের লোকেশন দিয়ে দেবো, চলুন দেখা যাক, যাই আমরা। কলকাতায় কিন্তু এই রেস্টুরেন্টটা খুলে গেছে প্রায় 1.5 মাস হয়ে গেছে, আর আমরা খোঁজ পেয়েছি আর আসবো না, এটা হতে পারে? এখানে আসার কিন্তু আজকে কোনো প্ল্যান ছিল না, কিন্তু হঠাৎ করেই ও আমাকে ফোন করে বলল যে চলো যাই ঘুরে আসি। আর আমি ছিলাম তখন জিমে আর ও ছিল দোকানে, তাই জিমের জামা পরেই আমি চলে গেছি, কোনো নির্দ্বিধাবোধ করিনি। তো চলো আমরা ভেতরে যাই আর দেখি সেখানে কি কি খাওয়ার আছে আর কি কি মাছ আছে। সবার প্রথমেই আমি দেখতে পাচ্ছি এখানে ছোট্ট ফাউন্টেন দিয়ে সাজানো একটা অ্যাকোরিয়াম, যে অ্যাকোরিয়ামের মধ্যে সিকলেট গ্রুপের সাথে অ্যাঞ্জেল মাছকে রেখেছে, যেটা কখনোই রাখা উচিত নয়, কারণ ওটা কখনো যায় না। সিকলেট গ্রুপ একটু চঞ্চল মাছ, আর অ্যাঞ্জেল গ্রুপ তো তোমরা জানোই একটু স্লো মাছ। ওরা হয়তো কোনোভাবে ম্যাচ খাইয়ে রেখেছে, তবে রাখা কিন্তু উচিত নয়। ভেতরে ঢোকার পর তো আমরা দুজনেই স্পিচলেস হয়ে গেছিলাম। এত সুন্দর ডেকোরেশন আর তার সাথে মাছ, মানে ভাবা যাচ্ছে না। প্রত্যেকটা জায়গায় মাছ, যেখানে পা রাখছি সেখানে মাছ, যেখানে চোখ রাখছি সেখানে মাছ। সব থেকে ভালো ব্যাপারগুলো হলো প্রত্যেকটা অ্যাকোরিয়াম এত মেনটেন্ড, এবং শুধু তাই না, স্কেপগুলো এত সুন্দর বিউটিফুলি নিখুঁতভাবে করা। এদের অবশ্যই আলাদা লোক আছে যারা এসে এগুলো মেনটেন করে। আর রোহিত তো পুরো হারিয়ে গেছে। আপনারা যারা যারা আমাদের চ্যানেল ফলো করেন, যারা আমাদেরকে রেগুলারলি দেখেন, তারা হয়তো জানেন রোহিতের ক্রেজটা মাছ নিয়ে কতখানি। তাই ও এখানে এসে কিন্তু ভীষণভাবে হারিয়ে গেছে। তো চলুন যাওয়া যাক ভেতরের দিকে। এখানে ঢুকতেই আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা স্কেপ দিয়ে অ্যাকোরিয়াম সাজানো। এগুলোকে বলে ইয়েলোফিন প্যারট ফিশ। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের জন্য এই ইয়েলো ফিশগুলো এত সুন্দর লাগছে, এত সুন্দর ফুটে উঠেছে। ইটস ভেরি আই ক্যাচি। এইটা হচ্ছে অ্যালিগেটর ফিশ। এটা রয়েছে কিন্তু বেসিনের একদম ঠিক নিচে। আর এইটা হচ্ছে আমি জিমের ড্রেস পরে চলে এসেছি রেস্টুরেন্টে খেতে। সো দিস ইজ দ্য ইনসাইড অফ দ্য রেস্টুরেন্ট, ভেরি বিউটিফুলি ডেকোরেটেড। সব থেকে ভালো ব্যাপার হলো এটা কিন্তু একটা ফ্যামিলি রেস্টুরেন্ট। আমি তো ডিসাইড করেছি আমার ফ্যামিলির সাথে আবার এখানে আসবো। তোমরাও যারা যারা আসতে চাও তোমাদের ফ্যামিলি নিয়ে অবশ্যই চলে আসতে পারো। খুব সুন্দর ভাইব এনজয় করতে করতে তোমরা কিন্তু খাওয়া দাওয়া করতে পারবে। এখানে কিন্তু আবার মাছের দরজাও আছে। কি সুন্দর ইউনিক থট প্রসেস ভাবুন, দরজার ভেতরে মাছ। মাছ দেখতে দেখতে কখন যে আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে সেটা নোটিসই করিনি। রোহিত পেছন থেকে ডাক দেওয়ার পরে দেখলাম যে অলরেডি আমাদের টেবিলে খাবার চলে এসছে। সো ফার্স্টেই তোমরা যে খাবারটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে কাটাইভি বেক ডাব চিংড়ি। ট্রাস্ট মি গাইজ, ইটস অ্যামেজিং। বাইরেটা পুরো সিমই দিয়ে কোটিং করা ছিল। আমি যতগুলো আইটেম খেয়েছি সব থেকে বেশি আমার এটাই ভালো লেগেছে। ইনফ্যাক্ট রোহিতেরও খুব ভালো লেগেছে। মাছের মধ্যে তো শুধু চিংড়িই খায়, আর কিছু খায় না। সো হি ওয়াজ লাইক টু গুড। এরপরে যে আইটেমটা আমরা নিয়ে নিয়েছিলাম সেটার নাম হচ্ছে ড্রামস অফ মালাই। তোমরা যারা যারা চিকেন খেতে ভালোবাসো তারা অবশ্যই এই আইটেমটা ট্রাই করে দেখো। এই হাজমোলা কলিজটা ট্রাই করতে কিন্তু তোমরা ভুলো না, এটার মধ্যে হালকা চিলি একটা ফ্লেভার রয়েছে। তারপরেই চলে এসছে আমাদের মেন কোর্স। তোমরা যারা স্মোকি চিকেন ভালোবাসো, একটু স্মোকি ফ্লেভার, তারা অবশ্যই এটা ট্রাই করতে পারো, তবে আমার কিন্তু পার্সোনালি খুব একটা ভালো লাগেনি। এরপরেই যেটা আমরা নিয়ে নিয়েছিলাম সেটা হচ্ছে মাশরুম ক্লে পট রাইস। খাওয়া শেষেই আমরা চলে গেছিলাম মাছেদেরকে খাওয়াতে। হ্যাঁ, তোমরাও কিন্তু নিজে হাতে মাছেদের ফিড করাতে পারবে। আর এটা কি কার? এটা অ্যালিগেটর। এটা অ্যালিগেটর আছে, এই ক্যাপের আছে, আর ওটা আছে সিনেকার আছে। এই অ্যাকোরিয়ামটা সম্পর্কে তোমাদেরকে বলা হয়নি কারণ তখন খাবার চলে এসেছিল। এইটা কিন্তু সব থেকে বড় অ্যাকোরিয়াম ছিল এই রেস্টুরেন্টের। এর মধ্যে ছিল কিছু অস্কার। সবকটা মাছই কিন্তু বেশ বড় ছিল, মিনিমাম 10 to 15 ইঞ্চিস। আর স্কেপটাও কিন্তু অসাধারণ ছিল। ওপরে বিশাল বড় একটা প্যালেডোরিয়াম ছিল।
এরপরে রোহিত চলে গেছিল অ্যালিগেটর গার্ডকে ফিট করাতে। যেহেতু একজন অচেনা মানুষ ওকে খাবারটা দিয়েছে, ও কিন্তু খাবারটা নিয়েই সঙ্গে সঙ্গে খেয়ে নেয়নি, ও অপেক্ষা করছিল। এরপরেই ক্র্যাবেদেরকেও তাদের খাবার দিয়ে দেওয়া হলো। ক্র্যাবেদের খাবার কিন্তু অ্যালিগেটর গার্ড খাবে না। এই বিলের বক্সেও ছিল একটা ছোট গোল্ডফিশ, যেটা আমি রাখা একদমই সাপোর্ট করি না। ছোট জায়গায় মাছকে রাখা মানে মাছকে কষ্ট দেওয়া, কিন্তু ওরা রেখেছে কারণ এটা জাপানে গুড লাক হিসেবে মানা হয়। ও আচ্ছা, ওটা হচ্ছে আপনার মুখে যখন দাগ 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 এরকম আছে, সাদা রঙের হয়, ওটা হচ্ছে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এই চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য। আপনারা সকলেই আমাদের প্রত্যেকটি ভিডিওতে প্রচুর ভালোবাসা দিয়েছেন। আজকের ভিডিও এতটুকুই ছিল। আমরা খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।